আমরা যে দোয়া করি না, এর পেছনে অন্যতম একটি কারণ হলো আমাদের মজ্জাগত স্বভাব। আমরা নগদে বিশ্বাসী, তৎক্ষণাৎ যা পাই তাতেই আমাদের অগাধ বিশ্বাস, অঢেল আস্থা। আমরা বোঝার চেষ্টা করি না যে শৃঙ্খলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পদ্ধতি। তিনি কুন বললেই সব কিছু সৃষ্টি হয়ে যায়। তথাপি তিনি পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টি করতে 8 দিন সময় নিয়েছেন। তিনি কুন বললেই যে কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে বাধ্য। অথচ মাতৃগর্ভে তিনি আমাদের দীর্ঘ একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে বড় করে তোলেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি, নিয়ম। কিন্তু আমরা এই পদ্ধতি, এই নিয়মের তোয়াক্কা করি না মোটেও। আমরা চাই আমাদের দোয়াগুলো করামাত্র কবুল হোক। যখন দেখি আমাদের দোয়াগুলো আমাদের প্রত্যাশিত সময়ের মধ্যে কবুল হচ্ছে না, দোয়ার আপাতত কোনো ফল পাওয়া যাচ্ছে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, আস্তে আস্তে দোয়া করা ছেড়ে দিই। এই যে আমাদের মজ্জাগত স্বভাব, আমাদের অস্থির চিত্ত, এটার উল্লেখ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মানুষ বড়ই তাড়াহুড়ো প্রবণ। আল্লাহর কাছে আমরা যে দোয়া করি, সেই দোয়া কবুলের ব্যাপার নিয়ে ডক্টর বিলাল ফিলিপসের খুব চমৎকার একটি কথা আছে। তিনি বলেছেন, আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ভাবে আপনার দোয়ার উত্তর দেন। 1, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ, অর্থাৎ তৎক্ষণাৎ আপনার দোয়া তিনি কবুল করে নেন। 2, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ, কিন্তু এখনই নয়, অর্থাৎ আপনার দোয়া তিনি কবুল করবেন, তবে সেটা তৎক্ষণাৎ নয়। আপনার দোয়া পূরণের জন্য উপযুক্ত সময় কোনটি সেটি আপনি জানেন না। কোন সময়ে কবুল করলে তা আপনার জন্য বেশি উপকারী সেই জ্ঞান আপনার নেই, আল্লাহর আছে। তাই তিনি আপনার পছন্দ মাফিক সময়ে দোয়াটা কবুল করেন না, উপযুক্ত সময়ের জন্য আপনাকে অপেক্ষা করান। 3, তোমাকে নিয়ে আমার আরও উত্তম পরিকল্পনা আছে। অর্থাৎ দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইছেন তা হয়তো আপনার জন্য অকল্যাণকরও হতে পারে, অথবা আপনি যা চাইছেন তাতে আপনার জন্য যে কল্যাণ, তার চেয়ে অধিক কল্যাণকর কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাই আপনি দোয়া করে যা চান ঠিক তাই অনেক সময় আল্লাহ আপনাকে দেন না, আপনাকে আরও কল্যাণকর, আরও উপকারী বিষয়ের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাবিত করান। অস্থির চিত্ত না হয়ে আল্লাহর সিদ্ধান্তর ব্যাপারে কোনো রকম অবিশ্বাস, সন্দেহ কিংবা সংশয় পোষণ না করে তার কাছে চান। আপনার যেটুকু দায়িত্ব সেটুকু পালন করে বাকি ফলাফলের জন্য তার উপর ভরসা করুন। ঠিক যেরকম আমাদের নবী মুসা আলাইহিস সালাম করেছিলেন। ফিরাউনের রাজ্য থেকে পালিয়ে তিনি মাদিয়ানে এসেছিলেন ছিন্নমূল অবস্থায়। সেখানে 2 অসহায় রমণীর তৃষ্ণার্ত বকরিকে পানি পান করিয়ে তিনি কেবল আল্লাহর কাছে প্রতিদান আশা করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার জন্য যে অনুগ্রহ প্রেরণ করবেন আমি তারই মুখাপেক্ষী। নবী মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট করে আল্লাহর কাছে কিছুই চাননি। তার কি দরকার, এই ভারটা তিনি আল্লাহর ওপরে ন্যস্ত করে দিয়ে বললেন, আপনি আমাকে যা দেবেন তাতেই আমি খুশি। আমাদের দোয়াগুলো হতে হবে এমন, দোয়ার মধ্যে থাকতে হবে আল্লাহর ওপর পরম নির্ভরতার ছাপ। বনী ইসরায়েল যুগের 3 লোক যারা আটকা পড়েছিল গুহার মধ্যে, তারাও দোয়ার মাধ্যমে মুক্তি পেয়েছিল। বিশাল পাথর এসে যখন আটকে দিয়েছিল গুহার দ্বার, তখন তারা আল্লাহর কাছে আকুল চিত্তে দোয়া করেছিল। সেই দোয়াগুলো আল্লাহ কবুল করে নিয়েছিলেন এবং তাদের মুক্তি দিয়েছিলেন বন্দি দশা থেকে। আসহাবে কাহাফের সেই যুবকেরা, তারা চারপাশের ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করেছিল। আল্লাহ তাদের দোয়াও কবুল করেছেন। সুদীর্ঘ একটা সময়ের জন্য তাদের তিনি ঘুম পাড়িয়ে দিলেন, হিফাজত করলেন তাদের ঈমান। এই কথাটা সন্দেহাতীতভাবে সত্য যে আল্লাহ আমাদের দোয়াগুলো শোনেন। শুধু আমাদের নয়, যদি কোনো কাফিরও হৃদয়ের গভীর থেকে আকুল চিত্তে কোনো কিছু চাই, দুনিয়াবি কোনো বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াও শুনে থাকেন। একজন কাফির যে আল্লাহকে অস্বীকার করেছে, কিংবা একজন মুশরিক যে বহু ইলাহতে বিশ্বাস করে বসে আছে, গভীর বিপদের সময় কিংবা অতীব প্রয়োজনের তাগিদে সে যখন হৃদয়ের গভীর বন্দর থেকে আল্লাহর কাছে সাহায্যের জন্য ডাক হাঁকে, আল্লাহ তার ডাকটিও শোনেন এবং তার প্রয়োজন পূরণ করেন। আল্লাহ যদি একজন কাফিরের, একজন মুশরিকের দোয়া কবুল করেন,
আপনার আমার দোয়া কেন তিনি কবুল করবেন না? আমরা তো আল্লাহতে ঈমান রাখি, তার ইবাদত করি, তার কাছেই সাহায্য চাই। আপনার আমার চাইতে বেশি হকদার তো একজন কাফির কিংবা একজন মুশরিক হতে পারে না। তাদের দোয়া যদি কবুল হতে পারে তাহলে নিশ্চিত আমাদের দোয়াও কবুল হবে। তবে কোনো কিছু হওয়ার আগের শর্ত হলো সেটা শুরু করা। আমরা যদি দোয়াই না করি, আল্লাহর কাছে নাই চাই, তাহলে কবুলের আশা করব কিভাবে? ফসল পেতে হলে তো মাঠে বীজ বুনতে হবে। বীজ না বুনলে ক্ষেত থেকে যেমন আগাছা ব্যতীত কিছু পাওয়া যাবে না, দোয়া না করলে জীবনে হতাশা ব্যতীত আর কিছু লাভ করা সম্ভব নাও হতে পারে। আমাদের উচিত নয় দোয়া করা থামিয়ে দেওয়া। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন, আজ নয়তো কাল। আমার দোয়া কবুল হতে হয়তো একটু সময় লেগে যেতে পারে, তবে এই সময় লেগে যাওয়া যেন কোনোভাবেই আমাকে অধৈর্য, অস্থির এবং দোয়া বিমুখ না করে ফেলে। আমার দোয়া আল্লাহ কেন কবুল করবেন না, যেখানে তিনি অভিশপ্ত ইবলিস শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেছেন? ইবলিস আল্লাহকে বলেছে, আর যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তাহলে অতি অল্প সংখ্যক ছাড়া আদমের বংশধরদের অবশ্যই আমি পথভ্রষ্ট করে ছাড়ব। ইবলিসের এই দোয়া, এই চাওয়া আল্লাহ পূরণ করেছিলেন। তিনি বললেন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকেও ফিরিয়ে দেননি। আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দেবেন, নিরাশ করবেন?